নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি দই চিংড়ি। চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর হলুদ নুন মাখিয়ে নেব। আজকে ইচ্ছে ছিল লাউ চিংড়ি বানানোর, কিন্তু মাছগুলো দেখি একটু সাইজটা বড়, তাই ভাবলাম দই চিংড়ি বানিয়ে নিই। এটাও কিন্তু খেতে দারুণ হয়, একবার কিন্তু বানিয়ে দেখবেন আপনারাও। নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম সবগুলো। এরপর একে একে আমি ভেজে নেব। আমি আগেও বলেছি চিংড়ি মাছ আমরা বেশিক্ষণ ভাজবো না, ওই 30 সেকেন্ডের মতো ভেজে তারপর তুলে নেব। তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর বেটে রাখা আদা রসুন পেঁয়াজ লঙ্কা। তারপর খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ আর দেব জিরে ধনিয়া আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে যে শুকনো গুঁড়ো মশলা আমরা প্রত্যেকদিন বাড়িতে ব্যবহার করি সেগুলোই দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে মশলা কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা কষানো হয়ে গেলে আমি একটু ঢাকা দেব, তারপর আবার কষাবো। খুব ভালোভাবে কষা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা আধ বাটি। এরপর এটাকে খুব ভালোভাবে আবার কষাবো যতক্ষণ না জল মরে একদম শুকনো হয়ে আসছে। তারপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এবার আঁচটা বন্ধ করে দিয়েছি। টক দই খুব ভালোভাবে মিক্স করে নেব। এই সময় কিন্তু আমি গ্যাস একদম বন্ধ করে দিয়েছি। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু চিনি। এরপর আবার কষাবো। ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু মশলা বারবার কষাচ্ছি। দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম 1 বাটি জল। ঝোল ফুটে গেলে তারপর আমি মাছগুলো দেব। ঝোল ফুটে যখন একদম গ্রেভি তৈরি হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিলাম, যাতে মাছগুলো দিয়ে খুব বেশি সময় আমাকে রান্না করতে না হয়। আমি 1.5 মিনিটের মতো রান্না করব। উপর থেকে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, আপনারা ধনেপাতা খেলে ধনেপাতা দিতে পারেন। তারপর ঢাকা দিয়ে দেব। হ্যাঁ, মাছ দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করবেন না। হয়ে গেছে 1.5 মিনিটের মতো। দেখুন রান্নাটাও হয়ে গেছে। এবার খেতে দেওয়ার পালা। চলুন, খেতে কি অসাধারণ হয়েছিল, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না।